হাই গ্যাস, আমি আজকে চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এখন আমি রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছের তেল দিয়ে আলু ভাজি করব। এই দেখেন আমি পাঙ্গাস মাছের চর্বিগুলো আর পেটি এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব, তারপর আমি এগুলো দিয়ে আলু ভাজি করব। এখন আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমি ভেজে নিচ্ছি। দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাতে আমি ভালোভাবে কষিয়ে গেলে এটাতে আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আপনারা এই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এর ভিতরে পাঙ্গাস মাছের ভিতরে একটা ফুল থাকে, ওই ফুলটাও আমি দিয়ে দিয়েছি। আপনারা এই দেখতে পাচ্ছেন। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব, একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা শুকালে তারপর আমি আলুগুলো দেব। তরকারি রান্না করার সময় যত বেশি কষাবেন তত বেশি তরকারি মজা হবে, তাই বেশি বেশি করে কষিয়ে নিতে হবে। এই দেখেন আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দেব। এই যে একদম তেল তেল যখন বেরিয়ে গেছে তখন আলুগুলো দিতে হবে, ভালোভাবে ভাজা করতে হবে। এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই আলুগুলো ভাজা করবো। একদম পাঙ্গাস মাছের তেল দিয়ে আলু ভাজি করলে ওইটার টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা হবে। আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি সবসময় পাঙ্গাস মাছের তেল দিয়ে আলুটা ভাজি করি। আপনারাও খেয়ে দেখতে পারেন, একদিন ট্রাই করতে পারেন। এই যে আমি আলুগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে। তারপর আমি এটাতে আমি আর একটু পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন।